বাংলাদেশের পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে ওঠার পেছনে ভারতেরও অবদান রয়েছে। এই স্বতন্ত্র দেশ হতে গিয়ে যে মুক্তিযুদ্ধ হয়, সেই মুক্তিযুদ্ধের স্মারক হিসাবে ভারত পাকিস্তানের পরাজিত এই প্যাটার্ন ট্যাঙ্কগুলি নিয়ে আসে, যেগুলির মধ্যে একটি ট্যাঙ্ক রাখা হয়েছে কোচবিহারের সাগরদিঘি চত্বরে। তবে প্রথমে ট্যাঙ্কটি রাখা ছিল কোচবিহারের চিলারায় সেনা ছাউনিতে। ট্যাঙ্কটি ওখানে আছে, যেটির প্যাটার্ন ট্যাঙ্ক। প্যাটার্ন ট্যাঙ্ক সাধারণত 1950 থেকে 1990 সালের মধ্যে আমেরিকার যে আর্মি আর কি, সেনাবাহিনী, তারা ব্যবহার করতেন। 1971 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয় এবং বাংলাদেশের জন্ম হয়, তখন এই প্যাটার্ন ট্যাঙ্কটি ভারতীয় সেনা পাকিস্তানি সেনার কাছ থেকে বাজেয়াপ্ত করেছিলেন আর কি। এবং সে সময়কার স্মারক হিসেবে এটিকে এখানে নিয়ে আসা হয়, যুদ্ধের স্মারক হিসেবে। দীর্ঘ সময় পরে এই ট্যাঙ্কটিকে নিয়ে আসা হয় সাগরদিঘি চত্বরে। বর্তমানে এই দীর্ঘ সময়ের ইতিহাসের সাক্ষী প্যাটার্ন ট্যাঙ্কটি আকর্ষণ করে বহু মানুষকে। জেলার বাইরের মানুষদের কাছেও বেশ অনেকটাই আকর্ষণের কেন্দ্রবিন্দু এই বিশেষ প্যাটার্ন ট্যাঙ্ক। 1971-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সামরিক বাহিনী দিয়ে সাহায্য করেছিল ভারত। সেই সময় পশ্চিম পাকিস্তানের বেশ কিছু প্যাটার্ন ট্যাঙ্ক পরাজয় করে তারা। ট্যাঙ্কটির গায়ে যতদূর মনে পড়ছে কটি গুলির দাগও আছে। সেক্ষেত্রে বলতে গেলে ভারতের পাকিস্তানের উপরে বিজয় এবং বাংলাদেশের যে জন্ম, তার জন্য এটি একটু অমূল্য স্মারক হিসেবে এই ট্যাঙ্কটি এখানে রয়েছে। যতদূর মনে পড়ছে কুচবিহার ছাড়াও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এই ট্যাঙ্ক, এরকম একটি প্যাটার্ন ট্যাঙ্ক রয়েছে আর কি। আর হয়তো অন্যান্য কোনো জায়গা থেকে থাকতে পারে। সুতরাং সেক্ষেত্রে এই ট্যাঙ্কটি সংরক্ষণ করা তো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সাগরদিঘির পাড়ের একটি শোভাও বটে। এই ট্যাঙ্কগুলি আমেরিকান সেনারা ব্যবহার করত। তবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পশ্চিম পাকিস্তানকে আমেরিকা এই ট্যাঙ্কগুলি সামরিক অস্ত্র হিসেবে দিচ্ছিল। তার পরবর্তী সময়ে এই ট্যাঙ্কগুলিকে ভারত মুক্তিযুদ্ধের স্মারক হিসাবে নিয়ে আসে ভারতে। বর্তমান সময়ে এই ট্যাঙ্কগুলি দীর্ঘ সময়ের ইতিহাসের সাক্ষী, আর বহু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই মুক্তিযুদ্ধের ট্যাঙ্ক। আমরা ছোট থেকে দেখে এসেছি, এটি সাগরদিঘির পাড়ে অন্যতম আকর্ষণ হিসেবে কাজ করে এই ট্যাঙ্কটি, বাইরে থেকে যারা আসেন তাদের জন্য এবং বাচ্চাদের জন্য। এবং ট্যাঙ্কটির বর্তমানে আশা করছি যে অবস্থা যা আছে সেটা ভালোভাবে রাখা সম্ভব হবে, কারণ এত একটা গুরুত্বপূর্ণ স্মারক যদি অবহেলায় নষ্ট হয়ে যায় তাহলে এর চাইতে দুঃখের আর কিছু হবে না। চেষ্টা করব বিষয়টিকে তাদের সামনে পরবর্তী সভায় আমাদের তুলে ধরতে, অথবা এর মধ্যে যদি কখনো সুযোগ হয়ে থাকে নিশ্চয়ই সেই সংবাদটি তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। এই প্যাটার্ন ট্যাঙ্ক সাগরদিঘি চত্বরের আকর্ষণ আরও অনেক গুণ বাড়িয়ে তুলেছে দীর্ঘ সময় ধরে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।